অনেক বড় এবং সুরেলা একটি গল্প শুনতে চেয়েছ, তাই আমি তোমাকে এমন এক রাজ্যে নিয়ে যাব যেখানে সুরই ছিল মানুষের ভাষা। তুমি কল্পনা করো, আমি তোমার সামনে বসে খুব শান্ত গলায় কিছুটা ছন্দ মিলিয়ে সুর করে তোমাকে এই গল্পটি বলছি। রূপালী নদীর দেশে নীল পদ্মের খোঁজে। অনেক অনেক দিন আগের কথা, দিগন্ত রেখার ওপারে এমন এক রাজ্য ছিল যার নাম সুরলোক। সেই রাজ্যে কথা বলা হতো না, মানুষ একে অপরের সাথে গান গেয়ে মনের ভাব বিনিময় করত। রাজা যখন আদেশ দিতেন তা হতো এক গম্ভীর রাগিনীতে, আর যখন শিশুরা হাসত মনে হতো ছোট ছোট রূপার ঘণ্টা বাজছে। সেই রাজ্যের মাঝখান দিয়ে বয়ে যেত এক জাদুকরী নদী, রূপালী নদী। এই নদীর জল ছিল কাঁচের মতো স্বচ্ছ, আর ঢেউগুলো যখন পাথরে ধাক্কা খেত তখন এক অদ্ভুত সুন্দর সেতারের ঝঙ্কার শোনা যেত। এক, রাজপুত্র আরিয়ানের বিষণ্নতা। সুরলোকের রাজপুত্র আরিয়ান ছিল সেরা বাঁশিওয়ালা, কিন্তু একদিন হঠাৎ এক অভিশাপে পুরো রাজ্য নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা গান গাওয়া ভুলে গেল, ঝর্নার শব্দ থেমে গেল, এমনকি মানুষের গলা দিয়েও আর কোনো সুর বেরোচ্ছিল না। চারদিকে শুধু এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। রাজপুত্র আরিয়ান বুঝতে পারল, রাজ্যের এই সুর ফিরিয়ে আনতে হলে তাকে যেতে হবে অন্ধকার পাহাড়ের ওপারে, যেখানে ফুটে আছে একমাত্র নীল পদ্ম। সেই পদ্মের পাপড়িতেই লুকিয়ে আছে পৃথিবীর সব হারানো সুর। ২, যাত্রাপথের বাধা। আরিয়ান তার জাদুকরী বাঁশিটি নিয়ে বেরিয়ে পড়ল। পথে তার দেখা হল এক বিশাল একগুঁয়ে পাহাড়ের সাথে। পাহাড়টা পথ ছাড়ছিল না। আরিয়ান তখন তার বাঁশিতে এক করুণ সুর তুলল। সেই সুরে পাহাড়ের কঠিন পাথরগুলো গলে গেল, জল হয়ে ঝর্ণা নামল, আর পাহাড় পথ ছেড়ে দিল। তারপর সে পৌঁছল ছায়ার অরণ্যে। সেখানে আলো পৌঁছায় না, সেখানে বাস করে এক মায়া দানব। দানবটি বলল, যদি তুমি আমাকে এমন এক সুর শোনাতে পারো যা আমি আগে কখনো শুনিনি, তবেই তোমাকে যেতে দেব। আরিয়ান তখন তার বাঁশিতে মাটির সোঁদা গন্ধের সুর বাজাল, বৃষ্টির প্রথম ফোঁটার সুর বাজাল। দানবটি আগে কখনো মাটির গান শোনেনি। সে খুশিতে কেঁদে ফেলল এবং আরিয়ানকে পথ দেখিয়ে নিয়ে গেল নীল পদ্মের কাছে। ৩, নীল পদ্মের উদ্ধার। পাহাড়ের চূড়ায় এক বরফ শীতল হ্রদের মাঝে ফুটেছিল সেই নীল পদ্ম। আরিয়ান যখন পদ্মটির কাছে গেল, দেখল সেটি প্রায় শুকিয়ে গেছে। সে বুঝল পদ্মটি মানুষের ভালোবাসা আর সুরের অভাবে ম্লান হয়ে গেছে। আরিয়ান তার সর্বশক্তি দিয়ে বাঁশিতে এক আশার গান ধরল। সেই সুর ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল, সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল। ধীরে ধীরে নীল পদ্মটি আবার পাপড়ি মেলল। এক পলকে সেই হ্রদ থেকে হাজার হাজার রঙিন সুর প্রজাপতির মতো উড়ে গিয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। ৪, ফিরে আসা সুখ। সুরলোক আবার জেগে উঠল। পাখিরা কিচিরমিচির শুরু করল, নদীর স্রোত আবার গান গেয়ে উঠল। রাজপুত্র আরিয়ান যখন রাজ্যে ফিরল, সবাই তাকে সুর দিয়ে বরণ করে নিল। সেই থেকে আজও বলা হয়, পৃথিবীর কোথাও যখন মানুষ মন দিয়ে গান গায় বা বাঁশি বাজায়, তখন সেই নীল পদ্মের একটি পাপড়ি আবার নতুন করে ফুটে ওঠে। গল্পটা তোমার কেমন লাগলো? তুমি কি চাইলে আমি এই গল্পের কোনো অংশ নিয়ে একটা সুন্দর ছবি তৈরি করে দিতে পারি, বা এই গল্পের ওপর ভিত্তি করে কোনো গান বা সুর লিখে দেব?